একবার মৌমিতার কাছে চলে যাব। পার্ক সার্কাস অঞ্চলে মৌমিতা, ইতিমধ্যেই বেলা 12টা বেজে গেছে এবং সবাই গত দুদিন ধরে যারা হাতে খুচরো টাকার অভাবে বেশ সমস্যায় পড়ছেন, আজকে তাদের গন্তব্য ছিল এটিএম। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি ছবি? কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, আমরা এই মুহূর্তে পার্ক সার্কাসের যে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, এলাহাবাদ ব্যাংক, সেই ব্যাংকের সামনের ছবিটা কিন্তু এতটুকুও পরিবর্তন হয়নি। তার কারণ যদি এই মুহূর্তে দেখো, লাইন কিন্তু যে ছোট হবে তার কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই। লাইন কিন্তু ক্রমশ বাড়ছে এবং যারা সকাল থেকে দাঁড়িয়েছিলেন তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন। আর যেহেতু ঠিক ব্যাংক লাগোয়া এটিএম দেখতে পাচ্ছ, সেই এটিএমটাও বন্ধ, দুদিন ধরে এটিএম বন্ধ। খুব স্বাভাবিকভাবে সাধারণ যে খরচ, সেই খরচ চালানোর মতো যে টাকা তারা তুলবেন তার কিন্তু উপায় নেই। তাদের সঙ্গে একটু কথা বলবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 8:30 থেকে। এটিএম কি খোলা পেয়েছেন কোনো? না, এটিএম এখন খুলেনি। এটিএম তো বলে দিয়েছে সরকার 2 দিন পরে খুলবে, 11 তারিখে থেকে। রাত্রে থেকে হয়ে গেছে? না, রাত্রে থেকে খুলবে মনে হয়। কি করতে এসেছেন? টাকা তুলতে? না, টাকা তুলবো, জমাও দেবো। টাকা তুলবেন, জমাও দেবেন। দেখতে পাচ্ছ সকাল 8টা থেকে কেউ উঠেছেন, কেউ এসেছেন এবং এই এখানকার যদি অবস্থা দেখো, কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে তারপরে কিন্তু কখন থেকে 7:30 দিয়ে লাইনে আছি। আমার শরীর কত খারাপ জানো, দাঁড়াতে পারছি না। কি করতে এসেছেন আপনি এখানে? আমি কিছু টাকাও জমা দেবার তুলবো। কত টাকা তোলার জন্য এসেছেন? 5-10 হাজার তুলবো। আপনার এটিএম কার্ড আছে? না, এটিএম নেই। এটিএম কার্ড নেই, খুব স্বাভাবিকভাবে ব্যাংকই ভরসা। আর যাদের কাছে এটিএম কার্ড আছে তারাও যে এটিএম থেকে টাকা তুলতে পারবেন তার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তার কারণ সমস্ত এটিএম, 2-1টি এটিএম ছাড়া সব এটিএম কিন্তু বন্ধ। এবং যেমনটা দেখছো যে এই যে লাইন, সেই লাইন কিন্তু ক্রমশ বাড়ছে এবং পার্ক সার্কাস অঞ্চলে কিছুক্ষণ আগে পর্যন্তও কিন্তু পুলিশ ছিল না। যদিও আমরা এই ঘটনা সম্প্রচার করার পর পুলিশ এসে কিন্তু সেই লাইন কিন্তু ম্যানেজ করার চেষ্টা করছেন। এবং কখন থেকে দাঁড়িয়ে আছেন? कल हम लोग 12 बजे लगाए, 6 बजे वापस हुए, फिर आज सुबह से लगा के लेने। আপনার এটিএম কার্ড আছে? না, আমাদের এটিএম কার্ড। কি করতে এসেছেন আজকে ব্যাংকে? কি টাকা চেঞ্জ করতে এসেছি, টাকা বদলানোর জন্য। কখন থেকে? সকাল থেকে দাঁড়িয়ে আছেন? সকাল 11টা থেকে। 11টা থেকে দাঁড়িয়ে আছেন। কেউ 7:30, কেউ 8টা, কেউ আবার গতকাল থেকে ঘুরে গেছেন। কিন্তু এক্ষেত্রে মৌপি একটা জিনিস বলার দরকার যে টাকা তোলা বা জমার পাশাপাশিও কিন্তু যে কোনো ব্যাংকে আরো বিভিন্ন ধরনের কাজ হয়। এই যে আমি এই মুহূর্তে যেখানে আছি, ঠিক এলাহাবাদ ব্যাংক, তার উল্টো দিকে একটি গাছতলা, একজন বয়স্ক প্রবীণ নাগরিক তিনি বসে রয়েছেন। তিনি একটি কাজের জন্য এসেছিলেন। মেশামশাই, আপনি কি কাজের জন্য এসেছিলেন? এসেছিলাম, আমার ম্যাচিওর করে গেছে, হ্যাঁ, রিনিউয়াল করব। এই তো দিয়ে ফেসে গেছি, দেখুন না। কতক্ষণ বসতে হলো? প্রায় 25 মিনিট। আমার লেনা দেনার কোনো ব্যাপার নাই, কিন্তু আমার টাইম ইজ ওভার, যার জন্য আমাকে বাধ্য হয়ে এরা রিনিউ করতে হবে, হ্যাঁ, উইদিন 15 ডেজ, যার জন্য আমি এসেছি। এবং আমাকে হ্যারাসমেন্ট এইভাবে কি বলবো, সবারই হচ্ছে। আমি আর কি দেখতেই পাচ্ছ, বয়স্ক যারা, তাদেরও কিন্তু রীতিমতো ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। যেমনটা একেবারে মৌমিতা, আমি আবার তোমার কাছে আসবো। একদম তুমি ঠিকই বলেছো যে অন্য যে ব্যাংকের কাজগুলো, সেই কাজগুলো যাদের রয়েছে, বিশেষ করে এটা নভেম্বর মাস, আমরা জানি যে লাইফ সার্টিফিকেট দিতে হয় প্রবীণদের, তাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফেস বাই ফেস দিতে হয়, তাদেরও সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে। আমি নিউ আলিপুরে চলে যাব শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, সর্বত্র একই চিত্র বলাই যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ছবিটা এতক্ষণ ছিল যে এসবিআই তে এলে হয়তো বা এটিএম পাওয়া যাবে। এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ব্যাংকের সঙ্গে সঙ্গে এটিএম রয়েছে এবং তুমি দেখো সেই এটিএম কাউন্টার কিন্তু এই মুহূর্তে বন্ধ। বেলা 12টা বাজে প্রথমে একটা আশ্বাস পাওয়া গিয়েছিল যে কিছুক্ষণ পরে হয়তো এই ব্যাংকের শাখা, যেহেতু নিউ আলিপুরের একেবারে মোড়ে, যদি বলো তুমি, যেখানে প্রচুর মানুষ আসেন, ঠিক সেখানে এই কাউন্টার রয়েছে। মনে তো হচ্ছিল যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই এখানে টাকা আসবে, কিন্তু সেটা না হওয়ায় যে চিত্রটা আমরা দেখছি, যত দূর দেখা যাচ্ছে ততটাই লাইন রয়েছে। শুধু সেখানেই নয়, সম্ভবত ক্যামেরার দৃষ্টি যেখানে থেমে যাচ্ছে, থমকে যাচ্ছে, তারপরেও কিন্তু ফের বাঁক রয়েছে। আমরা সেই অবধিও গিয়েছিলাম, সেখানে পর্যন্ত মানুষ লাইন দিয়েছেন। এইখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি যে বাতিল নোট, যে 500, 1000, সেই বাতিল নোটগুলো এই মুহূর্তে এখান থেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দাদা, বাতিল নোটগুলো নিয়ে যাওয়া হচ্ছে, কি বলবো এই ব্যাপারে? আমি কিছু বলার নেই আমার।
বাতিল নোটগুলো আপাতত নিয়ে চলে যাওয়া হচ্ছে এবং সেই সঙ্গে আরেকটা যেটা মনে হচ্ছে যে নতুন নোট সেই জায়গাটা নেবে, কিন্তু সেটা কবে নেবে সে নিয়ে একটা কুয়াশা থেকেই যাচ্ছে। আর দীর্ঘ লাইনে যারা রয়েছেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে, নিশ্চয়ই জিজ্ঞেস করবো, অনেক বয়স হয়েছে, অনেকক্ষণ ধরে নিশ্চয়ই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, 11:30 থেকে দাঁড়িয়ে আছি, 11:30 থেকে। ভেবেছিলেন কি এটিএম খোলা পাবেন? না, সেরকম চিন্তা করেন, আমি টাকা তুলবো বলে, চেঞ্জ করবো বলে এসেছি, এক্সচেঞ্জ করবো বলে। আর এটিএম এর ক্ষেত্রে এটিএম এখনো ট্রাই করিনি, শুধু মানি এক্সচেঞ্জ করবো এবং টাকা তুলবো বলে এসেছি। যারা এই কাজ করতে আসছে তাদের কিন্তু একটা ভাবনা ভেবেই রাখতে হবে, এবং যেটা মনে হচ্ছে মৌপিয়াদি, দীর্ঘক্ষণ ধরে এই লাইন যতটা দেখানো সম্ভব হচ্ছে, যতই হাঁটছি মনে হচ্ছে যেন বেলা বাড়ছে, আর তার সঙ্গে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই দুর্ভোগটা কিন্তু চরমে হচ্ছে। আরেকজন রয়েছেন, একটু কথা বলবার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন, কতক্ষণ দাঁড়িয়ে? এই তো 1 ঘন্টা হয়ে গেছে। কোথাও আশেপাশে এটিএম, অধিকাংশ জায়গায় এটিএমও খোলা তো নেই। না, টাকা তো নেই এটিএমে, ওই জন্য এখানে চলে এসেছি। উল্টো দিকে চিত্রটা একটু ছোট করে দেখিয়ে দেবো তোমাকে। বেসরকারি ব্যাংকে এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ দূরে, সেখানকার এটিএম খুলেছে। পরপর দুটি বেসরকারি ব্যাংক রয়েছে যেখানে এটিএম কিছুক্ষণ আগে খুলেছে, সেখানেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ, যারা মনে করছেন যে অন্য ব্যাংক থেকে, সম্ভবত অন্য ব্যাংকের এটিএম রয়েছে, তারাও এখানে এসে ভিড় জমিয়েছেন যদি কিছুটা টাকা অন্তত হাতে আসে।